হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন একটা বাংলা মুভি নিয়ে কথা বলবো, যেটার পোস্টার গতকাল রিলিজ হয়েছে এবং এই পোস্টারটার মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি যে ফিল্মটার মধ্যে ভিলেন ক্যারেক্টারটা কে প্লে করবে। তো এই বাংলা সিনেমাটার নাম হচ্ছে যৌতুকগৃহ, এবং যৌতুকগৃহর যে একটা ফার্স্ট পোস্টার বেরিয়েছিল সেই পোস্টারটার মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম বনি সেনগুপ্ত কিন্তু অ্যাজ আ লিড হিরো কিন্তু ফিল্মটার মধ্যে আছে। এবং ফার্স্ট পোস্টারটা কিন্তু বেশ যথেষ্ট নজর কাড়া ছিল, দেখেই বোঝা যাচ্ছিল যে একটা হয়তো সুন্দর একটা সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম হয়তো আমরা পেতে চলেছি। এবার গতকাল একটা সেকেন্ড পোস্টার রিলিজ হয়েছে, যেই পোস্টারটা মানে আসার পর এবং যে ভিলেন রোলটা প্লে করছে সেটা জানার পর আমার মনে হয় এই ফিল্মটার জন্য একটা এক্সাইটমেন্ট, ফিল্মটা দেখার একটা আগ্রহ আমার মনে হয় দ্বিগুণ স্তরে বেড়ে যাবে। তো এই যে সেকেন্ড পোস্টারটা বেরিয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরমব্রত চট্টোপাধ্যায়কে ভিলেন হিসেবে এই ফিল্মটায় নেওয়া হয়েছে এবং তার ক্যারেক্টারটার নাম হচ্ছে জোসেফ। এবং এই যে পোস্টারটা তোমরা যদি দেখতে পারো ভালো করে, এখানে আমরা দেখতে পাচ্ছি জোসেফ যে দাঁড়িয়ে আছে তার কিন্তু ব্যাক সাইডটা দেখাচ্ছে এবং সে হয়তো একটা ওভারকোট টাইপের একটা পরে আছে এবং সে একটা রেল লাইনে দাঁড়িয়ে আছে, রাতের অন্ধকার, সিগন্যাল দেওয়া আছে এবং সিগন্যালটা কিন্তু সে পুরনো যুগের যে সিগন্যালগুলো আমরা আগে দেখতে পেতাম সেরকমই সিগন্যালটা আছে এবং একটা রেলওয়ে লাইন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো দেখে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে এবং মানে হয়তো এটা দেখে এইটুকু তো আন্দাজ করা যেতে পারে যে এই ফিল্মটায় হয়তো পরমব্রত চট্টোপাধ্যায়ের হয়তো একটা খুব মারাত্মক রকমের একটা ক্যারেক্টার হয়তো থাকতে পারে, একটা ডার্ক নেগেটিভ রোল হয়তো থাকতে পারে, কারণ বনি এখানে হচ্ছে মানে হিরো রোলটা প্লে করছে এবং এটা যদি একটা সাইকোলজিক্যাল থ্রিলার হয় তো ভিলেনকেও সেরকমই মাত্রায় তাকেও একটা ডেডলি লুক বা একটা ডেডলি অ্যাটিটিউড তারও থাকতে হবে। তো আমার মনে হয় সেই ক্যারেক্টারটার জন্য পরমব্রত চট্টোপাধ্যায় ইজ দ্য আইডিয়াল চয়েস। তো আমরা একদিকে দেখতে পাচ্ছি ফিল্মটার মধ্যে বনি সেনগুপ্ত লিড হিরোতে আছে এবং অন্যদিকে জানতে পারলাম পরমব্রত চট্টোপাধ্যায় ভিলেন রোলে আছে। তো মানে এই কম্বিনেশনটা কিন্তু খুব ইউনিক এবং খুব ফ্রেশ টাইপের, এবং যখন তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা মারাত্মক পোস্টারে এরকম পরমব্রত কিন্তু লুকটাও রিভিল হয়নি, তো সেটা জানার পর আমার মনে হয় ফিল্ম দেখার আগ্রহটা চূড়ান্ত লেভেলে বেড়ে যাবে এবং পোস্টারটাও কিন্তু বেশ দারুণ লাগছে, বেশ একটা ডার্ক ফিল কিন্তু দেওয়ার চেষ্টা করেছে এবং সেখান থেকে হয়তো আন্দাজ করা যেতে পারে যে ভিলেনটাও হয়তো সেরকমই একটা পাওয়ারফুল টাইপের ভিলেন হবে। তো এবার দেখা যাক ফিল্মটা কীরকম হয় এবং এরপরে আশা করছি হয়তো টিজার বা ট্রেলার বেরোবে। তো আমার এই দুটো পোস্টারে কিন্তু বেশ দারুণ লেগেছে এবং বনিকে আমরা অনেক দিন পর একটা মানে ছক ভাঙা এরকম একটা অ্যাক্টিং থেকে আমরা তাকে নতুনভাবে দেখতে পাবো, অন্যরকম মানে ধরনের তিনি সিনেমা করছে ফর দ্য ফার্স্ট টাইম। তো দেখা যাক ফিল্মটা এবার কীরকম হয়। তো তোমরা যারা পোস্টারটা দেখে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের পোস্টারটা কেমন লেগেছে, কমেন্ট সেকশনে জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।